পুরী অন্যতম তীর্থক্ষেত্র। যারা ঘুরতে যেতে ভালোবাসেন আর একই সঙ্গে যারা ধর্মকর্ম করতে ভালোবাসেন তাদের কাছে পুরী কিন্তু ভীষণ পছন্দের জায়গা। জানেন, জগন্নাথ দেবকে এখানে সবার আগে খিচুড়ি ভোগ দেওয়া হয়। কিন্তু কেন বলুন তো? এই মন্দির নিয়ে এত তো রহস্য রয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কেন জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেওয়া হয় সেই গল্প। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিন্দু ধর্মে 4 ধামে ভ্রমণ করা অত্যন্ত শুভ এবং পুণ্যময় বলে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে যারা 4 ধামে যান তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং তারা স্বর্গ লাভ করেন। পুরীর জগন্নাথ মন্দির তার মধ্যে অন্যতম। পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানকে খিচুড়ি দেওয়া হয়। ভগবান কৃষ্ণের প্রবল উপাসক কর্মাবাই জগন্নাথ পুরীতে থাকতেন এবং ছোটবেলা থেকেই পুত্ররূপে তিনি ভগবান জগন্নাথের পুজো করতেন। একদিন কর্মাবাই ঠাকুরকে ফল এবং বাদামের পরিবর্তে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে চাইলেন। তিনি জগন্নাথ প্রভুকে তার ইচ্ছের কথা জানালেন। প্রভু স্বপ্নে বললেন যে মা, যা কিছু বানিয়েছ আমাকে খাওয়াও, আমার খুব খিদে পেয়েছে। খিচুড়ি বানিয়েছিলেন সেই দিন কর্মাবাই। ঠাকুরকে তিনি খিচুড়ি ভোগ দিলেন। প্রভু বালকের বেশে এসে খুব উৎসাহ ভরে খিচুড়ি খেতে লাগলেন এবং স্বপ্নে বললেন, মা, আমি খিচুড়ি খুব পছন্দ করি, তুমি আমার জন্য রোজ খিচুড়ি রান্না করো, আমি এখানে এসেই খাবো। এখন কর্মাবাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে খিচুড়ি রান্না করতেন, তারপর সমস্ত কিছু কাজ পরে। খুব সকালে এসে ভোগ নিবেদন করতেন তিনি। একবার এক মহত্তা কর্মাবাইয়ের কাছে এলেন। মহত্তা তাকে ভোরবেলা খিচুড়ি বানাতে দেখে রেগে গেলেন। বললেন, মা, তুমি কি করছো? প্রথমে স্নান করে পুজো করতে হবে। কর্মাবাই বললেন, কি করব মহারাজজি, জগৎ যার পুজো করছে তিনি নিজেই ভোরবেলা ক্ষুধার্ত হয়ে আসেন। সব কাজ ফেলে আমি প্রথমে তার জন্য খিচুড়ি রান্না করি। মহত্তা কর্মাবাইকে বোঝাতে লাগলেন, সকালে স্নানের পর আগে রান্নাঘর পরিষ্কার করুন, তারপর ঈশ্বরের জন্য ভোগ রান্না করুন। পরের দিন কর্মাবাইও তাই করলেন। সকাল হতে না হতে ভগবান বালকের বেশে এসে বলছেন যে, মা, আমি এসেছি, খিচুড়ি নিয়ে এসো। কর্মাবাই ভগবানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ভগবান ভাবতে লাগলেন যে আজ কি হয়েছে, এরকম তো আগে কখনো হয়নি। তারপর যখন কর্মাবাই খিচুড়ি পরিবেশন করলেন, ভগবান তাড়াতাড়ি খিচুড়ি নিয়ে নিলেন। তারপর হুড়োহুড়ি করে প্রভু জল না খেয়ে মন্দিরে ছুটে গেলেন। এদিকে এখানে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলতেই দেখলেন যে ভগবানের মুখে খিচুড়ি লেগে আছে। পুরোহিত অবাক হলেন, বললেন, প্রভু, এই খিচুড়ি তোমার মুখে এলো কেমন করে? ভগবান স্বপ্নে বললেন, আমি প্রতিদিন আমার কর্মাবাইয়ের বাড়িতে খিচুড়ি খেয়ে আসি। আপনি মা কর্মাবাইয়ের বাড়িতে গিয়ে সেই মহত্তাকে বুঝিয়ে বলুন তিনি আমার মাকে কি শিখিয়েছেন। পুরোহিত তারপর মহত্তার কাছে গিয়ে পুরো ব্যাপারটা বললেন। মহত্তা এই কথা শুনে ভয় পেলেন এবং তৎক্ষণাৎ কর্মাবাইয়ের কাছে গিয়ে বললেন, মা, মাফ করবেন, এই নিয়ম ও ধর্ম আমাদের সাধুদের জন্য, আপনি আগের মতোই খিচুড়ি বানাবেন। তারপর একদিন এলো যখন কর্মাবাই স্বর্গগত হলেন। সেই দিন যখন পুরোহিত মন্দিরের দরজা খুললেন তিনি দেখলেন যে প্রভুর চোখে জল, প্রভু কাঁদছে। পুরোহিত কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান স্বপ্নে দেখা দিয়ে বললেন যে আজ আমার মা কর্মাবাই এই পৃথিবী ছেড়ে নিজের জগতে চলে এসেছেন, এখন কে আমাকে খিচুড়ি বানিয়ে খাওয়াবে? পুরোহিত বললেন, প্রভু, আপনাকে আপনার মায়ের অনুপস্থিতি অনুভব করতে দেওয়া হবে না। আজকের পর থেকে আপনি খিচুড়ি সেবন করবেন। এইভাবে আজও ভগবান জগন্নাথ দেবকে প্রথমে খিচুড়ি ভোগী দেওয়া হয়। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফলো ফর মোর।